Welcome to my channel Creative World. Today I will show you how to create grass text effect in Photoshop. It is very easy, just follow my instruction and watch the full video. If you're new in my channel, then don't delay to subscribe my channel. Drop a like, leave a comment. After subscribe, click the notification bell. Then I will get the video as soon as I make the update video. After intro, let's go to the screen. ভিউয়ার্স, আজ আমরা দেখব ফটোশপ সিসি এর মাধ্যমে এমন একটা ইমেজ আমরা কিভাবে তৈরি করতে পারি। ছবিটা মিনিমাইজ করে দিই, এখানে গ্রাস ইমেজ নিয়ে আসব, তারপর আমরা ফাইলে যাব, নিউতে যাব, তারপর ওকেতে চাপ দিয়ে দিব, ডাবল ক্লিক করে ওকেতে চাপ দিব, তারপর টেক্সটে চাপ দিব, তারপর আমরা এখানে পাপ্পু লেখাটা লিখে নিব, তারপর কন্ট্রোল টি দিয়ে লেখাটা কিছুটা বড় করব। তারপর এখানে আমরা রাইট বাটন ক্লিক করে লেখাটাকে রাস্টারাইজ করে দিব। এই অবস্থায় গ্রাস ইমেজটা নিয়ে আসব, তো এখানে এটাকে ড্র্যাগ করে দিব, তারপর এখানে কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট ধরে সাইজ মতো বসাইতে হবে, তারপর এটাকে কেটে দিব। এই অবস্থায় আমরা গ্রাস ইমেজটাকে হাইড করে দিব, তারপর এখানে কন্ট্রোলে ধরে লেখাটাকে সিলেক্ট করে নিব। এই অবস্থায় এখানে লেখাটাকে মাস্ক করে দিব, তারপর এখানে আবার অল্টারে ধরে গ্রাসের উপর এখানে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। তারপর আমরা গ্রাসটাকে ওপেন করলেই দেখা যাচ্ছে যে পাপ্পু লেখাটা এক ধরনের গ্রাস ইমেজ হিসেবে তৈরি হয়ে গেল। এই অবস্থা কন্ট্রোল ই দেব, কন্ট্রোল ই দেওয়ার পর অ্যাপ্লাইতে ক্লিক করব, আমাদের লেয়ার হিসেবে তৈরি হয়ে গেল। ব্রাশ টুলকে সিলেক্ট করব, আমাদের এখানে সাইজ ঠিকমতো দিয়ে দিতে হবে। আর এই অবস্থায় আমরা একটু লেখাটাকে জুম করে নিয়ে তারপর এখানে আমরা আমাদের মাপ মতো আমরা এখানে বসিয়ে দিব। এখন আমরা ইরেজার টুল সিলেক্ট করে তারপর এখানে বাড়তি অংশগুলো আমরা কেটে ফেলে দেব। এখানে আমরা কন্ট্রোল জিরো দেব, লেয়ার জিরোতে যে তারপর আমরা গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে তারপর আমরা এখানে এটা এই কালারটা দেখে তারপর ওকেতে দিতে হবে। ডান পাশে এই কালারটা রেখে ওকেতে দিতে হবে, তারপর আমরা ওকেতে চাপ দিব। এই অবস্থায় এখানে ড্র্যাগ করব, পাপ্পু লেখাটাকে আমরা আরেকটু বড় করে দিব, কন্ট্রোল টি দিয়ে আর এভাবে আমাদের গ্রাস ইমেজ তৈরি করে নিতে হবে। ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের যদি কোনো কিছু জানার মতামত থাকে তাহলে আমার কমেন্টস বক্সে জানিয়ে দেবেন, আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের কমেন্টসগুলোর উত্তর দেওয়ার জন্য। আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আমার টিউটোরিয়াল এখানেই শেষ করছি। গুড বাই।